পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবারও সুর চড়ালেন বাম শিবিরের লড়াকু নেত্রী মীনাক্ষী মুখার্জি। 24শে এপ্রিল শুক্রবার বালিতে সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্রের প্রচারে মীনাক্ষী মুখার্জি এসে তৃণমূল ও বিজেপি উভয় দলকে তীব্র আক্রমণ করেন। তাঁর স্পষ্ট দাবি, বামপন্থীরা মানুষের রুটি রুজির লড়াইয়ে বিশ্বাসী, দুর্নীতির রাজনীতিতে নয়। আমাদের পার্টির নেতৃত্ব, আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শঙ্কর দা আমাদের ক্যান্ডিডেট। আসলে ব্যক্তিটি ক্যান্ডিডেট নিশ্চিত হবে, কিন্তু আমাদের বাংলা বাঁচানোর লড়াইয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গের আগামী 5টা বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা কোন পলিসিতে চলবে, এটা তার লড়াই। এই লড়াইয়ে যেমন আবেগ থাকবে, এই লড়াইয়ে সেরকম আত্মবিশ্বাস থাকবে। এ লড়াইয়ে জেতার খিদে থাকবে। এ লড়াইয়ে বুথে নিজের পাড়াতে দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থাকার একটা ধক লাগবে। এ লড়াইয়ে আক্রমণ আসতে পারে ভোটের দিন, সেই আক্রমণকে প্রতিহত করে প্রয়োজন পড়লে পাল্টা দিয়ে দিতে হবে। এ লড়াইয়ে ভোটের গণনার দিন পর্যন্ত কোমর বেঁধে দাঁতে দাঁত চিপে লড়তে হবে। কেন? আমরা এমন একটি রাজনৈতিক দল যা মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে লড়তে চাইছি, আর এমন দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়তে চাইছি তারা মানুষের পাশে থাকা তো দূরের কথা, সরকারি টাকা সরকারি লোকজনকে ব্যবহার করে সরকারি কাগজে সরকারি সই দিয়ে মানুষের টাকা লুট করছে। যে টাকাতে আমাদের স্কুল বাড়ি, যে টাকাতে আমাদের হসপিটালের ঘর, যে টাকাতে আমাদের রাস্তাঘাট, আমাদের চাকরির কথা ছিল, সেই টাকা এখন বান্ধবীদের খাটের তলা থেকে বেরোচ্ছে। এই অন্যায় আমরা মানুষ হিসাবে তো মানতেই পারি না, আর কমিউনিস্ট আন্দোলনের একজন কর্মী হিসাবে এই জিনিস তো মানা আমাদের কাছে রাজনৈতিক পাপ। যারা আমরা ঝান্ডা ধরেছি, যারা এখনো ঝান্ডা ধরার জন্য উসকুস করছে এবং ভাবছে যে শঙ্করদাকে ভোটটা তো দিয়ে দিই, তারপর 4 তারিখ থেকে এদেরকে একবার দেখিয়েই দেবো, আমরা বলছি নিজেরা একটু মুখ খুলুন, পাড়াতে যান, বুথে যান। আমাদের থেকে আরো বেশি সক্রিয় কর্মীরা উপস্থিত রয়েছে, পাড়াতে মজুদ রয়েছে, যারা আগামী দিনে আমাদের পার্টি, আমাদের ক্যান্ডিডেট এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের পলিসিকে পরিচালনা করার জন্য তারা আরো জানকবুল লড়াইটা করবেন। তাই এই লড়াইয়ে আজকের মিছিলে আমরা কতজন উপস্থিত হতে পারলাম, কত বড় আমাদের মিছিল হলো, এই মিছিলে আমাদের প্রতি মানুষের রিফ্লেকশন কি হলো, তার থেকে বড় কথা হলো এই মিছিলে হাঁটা আমাদের কর্মীরা কেউ ভাড়াটে সৈন্য নয়, কিছু পাবার আশায় আসেনি, এই রাজ্যটাকে বদলানোর জন্য আর বাঁচানোর জন্য এসেছেন। ভোট লড়বে কর্মীরা, ভোটে জেতাবেও কর্মীরা, আর ভোটে জিতে আগামী দিনে পশ্চিমবঙ্গে আন্দোলনের নতুন রূপরেখা দাঁড় করিয়ে বাংলাকে বাঁচাবেও কর্মীরা। তাই রাস্তায় আমাদের অসংখ্য কর্মীরা অপেক্ষা করছে, যারা এখনো এই লাল ঝান্ডা কাঁধে নেয়নি। আমাদের কাছে পার্টি আমাদেরকে একজন প্রার্থী দিয়েছেন, নাম কমরেড শঙ্কর মৈত্র। আরো এরকম অনেক ক্যান্ডিডেট আমাদেরকে পার্টি দিয়েছেন এবং জনগণকে বলেছেন আপনারা চাইলে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কমরেড শঙ্কর মৈত্রকে ভোট দিতে পারেন, আবেদন করেছে। তার মানে একজন প্রার্থীকে জনগণের কাছে পাঠানো, তার মানে জনগণকে সম্মান জানানো। আমাদের পার্টি কমরেড শঙ্কর মৈত্রকে ক্যান্ডিডেট করে বালির জনগণকে সম্মান জানিয়েছেন, ওরাও ক্যান্ডিডেট করেছে। কোথাও জ্যোতিপ্রিয়কে ক্যান্ডিডেট করেছে, চাল চুরি করে জেলে জামিনে বেরিয়ে এসে ফিরে ক্যান্ডিডেট হয়েছে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি, জনগণকে সম্মান জানিয়েছে ওকে ক্যান্ডিডেট করে? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, বুকে হাত দিয়ে বলুন, আমাদের
আমাদের কর্মীরা আছেন আর যতদূর আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূল যদি ভুলেও ফিরে সরকার তৈরি করে নেয়, এরা এদের চলার পদ্ধতি থেকে, এরা এদের লুট, এদের দুর্নীতিগ্রস্ত, এদের চুরির রাস্তা থেকে এরা ফিরে আসবে বলে কেউ একজনও মনে করেন? তাহলে এরা কেন জিতবে? বুকে হাত দিয়ে বলুন, বিজেপির পার্টিটা আগামী পশ্চিমবঙ্গ গঠনের লড়াই করছে নাকি ধর্মের রাজনীতি করছে? আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বালির জনগণ, আমরা এই বিজেপির যেগুলো সব পুরনো তৃণমূলের ছাটমাল গিয়ে বিজেপি তৈরি করেছে, তাদের এই ধর্মের রাজনীতির কাছে আমরা মাথা নোয়াতে পারি? বালি মাথা নোয়াতে পারে? তাহলে আমাদের ঐতিহ্য অনুযায়ী আমরা এই গুন্ডারাজের বিরুদ্ধে আর এই ধর্মের রাজনীতির কারবারিদের বিরুদ্ধে এই রাস্তাতে বিগত 5টা বছরও দাঁত চিপেছিলাম। আগামী 5টা বছর বালি দেখাবে লড়াই কাকে বলে, আর তার জন্য বালি প্রস্তুত হচ্ছে। কমরেড শঙ্কর মিত্রকে এমএলএ তৈরি করে আপনাদের কাছে আমার শুধু একটাই আবেদন, আজ মিছিল করছেন, 4 তারিখও আপনাদেরকে এই রাস্তাতেই লাল আবির নিয়ে মিছিল করতে হবে। গোটা রাজ্যের মানুষ আপনাদের কাছে সেইটা চাইছে, আমরাও চাইছি সেই কাজে আসুন। আমরা আরো বেশি আমাদের কর্মী সমর্থকদেরকে এই আগামী 3টে দিনে আমাদের বুথ, আমাদের পাড়া, আমাদের পরিবার, আমাদের পরিজন, সামাজিক জীবনে আমরা যাদেরকে চিনি তাদের সবার কাছে জোরে হোক আস্তে হোক আমাদের কথা পৌঁছে যাক। বাংলা বাঁচাও, বাংলা বাঁচান, আর এই বাংলা বাঁচানোর লড়াইয়ে আপনিও একজন সৈনিক হয়ে আসুন এবং নিজের নাম এই ইতিহাসে লেখান। আপনাদের সবাইকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। লড়ে যান, 29 এপ্রিল কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কমরেড শঙ্কর মিত্র বিধানসভার ভেতরে যাবেন বাইরের লড়াইয়ের গলার আওয়াজকে বিধানসভার ভেতরে পৌঁছে দেওয়ার জন্য। ভালো থাকবেন। শিক্ষা সরকারি চাকরির জন্য লড়ছে, আমরা ওটাই করবো। উত্তরের হাওয়া খবর এনেছে রাজনীতি করছে তো সংবিধান ভাষার রাজনীতি করতে কেন দিচ্ছে? যারা ভাষার রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আইন পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন? তাতে আমাদের লাল ঝান্ডার অগ্রগতির রেখা সুস্পষ্ট হয়েছে। 29 তারিখে তৃতীয় দফার ভোটে আমাদের বালিও আছে, উত্তর পাড়াও আছে। সব রাজনৈতিক দলেরই উচিত মানুষের পাশে দাঁড়ানো। সরকারের টাকা মানুষের টাকা লুটে খাওয়া উচিত নয়, যেটা তৃণমূল বিজেপি করছে। আমরা রাজনৈতিক দলের কাজ করছি, ওরা রাজনৈতিক লুটেরার কাজ করছে। যদি পারেন তো ওদেরকে কি বলুন, যেবারে পাবলিক জানিয়ে দেবে।